সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18ই জুন 2026। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই আজকের দিনটি ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার জন্য অত্যন্ত শুভ। এর ফলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। হলুদ বস্ত্র পরিধান বা হলুদ মিষ্টি অর্পণ করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার মাত্র ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যাবেন। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি সন্ধে 7:01 পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পুষ্য, বেলা 11:33 পর্যন্ত থাকবে। আজকের করণ হচ্ছে বণিজকরণ, সকাল 8:16 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:23:06 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:21 ও 5 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 8:39 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 10:32 পর্যন্ত। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:54 থেকে দুপুর 12:05 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে সব থেকে খারাপ সময় হচ্ছে 10:02 থেকে 10:58 পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মহালক্ষ্মী। জেনে নেব এবার কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ এনার্জিতে ভরপুর আছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। মহাজাগতিক গ্রহ নক্ষত্রের যে অপূর্ব বিন্যাস আজ তৈরি হয়েছে, তা আপনাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে, সেই নিয়ে আজ আমরা বিস্তারিতভাবে কথা বলবো। এমনিতেই কর্কট রাশির জাতক এবং জাতিকারা আপনারা স্বভাবতই ভাবেই অত্যন্ত আবেগপ্রবণ, সংবেদনশীল এবং পরিবারের প্রতি দারুণভাবে যত্নশীল হয়ে থাকেন। আজকের দিনে আপনাদের জীবনে কোন কোন দিকে সাফল্যের দরজা খুলে যেতে পারে আর কোন কোন দিকে আপনাদের একটু বেশি সতর্ক থাকতে হবে, তার প্রত্যেকটি খুঁটিনাটি আমরা বিশ্লেষণ করব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটির শেষেই আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ চমকপ্রদ টিপস, যা আজকের দিনটিকে আরও বেশি শুভ ও আনন্দদায়ক করে তুলবে। তো চলুন শুরু করা যাক। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মধ্যে এক অদ্ভুত মানসিক প্রশান্তি এবং গভীর অন্তর্দৃষ্টি বা ইনটিউশন কাজ করবে। আপনারা আজ নিজেদের ভেতরের শক্তির সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন। আপনাদের এনার্জি লেভেল আজ বেশ ভালো থাকবে, তবে তার শারীরিক শক্তির চেয়ে বেশি মানসিক শক্তির দিক থেকে। আজ চন্দ্রের অবস্থানের কারণে আপনারা যে কোনো পরিস্থিতি খুব গভীরভাবে বিশ্লেষণ করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদের যেহেতু ইমোশন বা আবেগ একটু বেশি থাকে, তাই আজ কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। চারপাশের কোনো নেতিবাচক কথা বা মানুষের নেতিবাচক আচরণকে আজ মনের ভেতরে একদমই জায়গা দেবেন না।
মনে রাখবেন, আপনাদের আত্মবিশ্বাসী আজ আপনাদের সবচেয়ে বড় অস্ত্র। সকাল থেকে মেডিটেশন বা পছন্দের কোনো গান শোনার মাধ্যমে দিনটি শুরু করুন, দেখবেন সারাদিন এক অপূর্ব পজিটিভ ভাইবস আপনার মধ্যে কাজ করবে। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের কর্মক্ষেত্রে কাজের পরিবেশ মোটের উপর আপনাদের অনুকূলেই থাকবে। অফিসে আজ বসের সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালো থাকার সম্ভাবনাময় রয়েছে। আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন তবে আজ সেই কাজের জন্য প্রশংসা পেতে পারেন। তবে কাজের চাপ একটু বেশি থাকতে পারে, বিশেষ করে দুপুরের দিকে। ঘাবড়াবেন না, আপনাদের ম্যানেজমেন্ট স্কিল দিয়ে আপনারা খুব সহজেই তা সামলে নিতে পারবেন। যদি কোনো কাজের সমস্যা হয়ে থাকে তো সহকর্মীদের সাথে আজ অকারণে তর্কে জড়াবেন না, বরং তাদের সাথে হাসি মুখে সহযোগিতা করুন। যারা প্রমোশন বা ইনক্রিমেন্টের অপেক্ষায় আছেন তাদের জন্য আজ কোনো ইতিবাচক ইঙ্গিত আসার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির যে সমস্ত জাতক এবং জাতিকারা ব্যবসার সাথে যুক্ত, আজকের দিনে আপনাদের জন্য বেশ নতুন কিছু সুযোগ অপেক্ষা করছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত প্রখর হবে। আপনারা যদি পার্টনারশিপ ব্যবসায় থাকেন তবে আজ পার্টনারের সাথে বসে নতুন কোনো ডিল বা ব্যবসার সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে পারেন, যা ভবিষ্যতে ভালো লাভ এনে দেবে। আজকের দিনে আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন হতে পারে। ডিজিটাল মাধ্যমে বা কাস্টমারদের সাথে সরাসরি যোগাযোগের উপর জোর দিন। তবে কোনো বড় আর্থিক লেনদেনের করার আগে অবশ্যই সমস্ত কাগজপত্র খুব সাবধানে চেক করে নেবেন। এছাড়া যে সমস্ত জাতক এবং জাতিকারা নতুন কাজের সন্ধান করছেন বা অনেকদিন ধরে কাজ পাচ্ছেন না, এই সময়টা অর্থাৎ আজকের দিনের জন্য আপনাদের সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময়। আজ কিন্তু আপনাদের দারুণ সম্ভাবনা রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে। আজ আপনি আপনার বন্ধু বান্ধব বা আপনার চেনা পরিচয়ের মাধ্যমে আপনি কিন্তু কাজের যোগাযোগ পেতে পারেন। আজ চন্দ্রের অবস্থানের কারণে আপনাদের আত্মবিশ্বাস এবং কমিউনিকেশন স্কিল অন্যদের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় থাকবে। জেনে নেব এবার প্রেম, দাম্পত্য জীবন ও পরিবারের সম্পর্কে। পারিবারিক সম্পর্কের দিক থেকে কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত মধুর হতে চলেছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের গৃহ পরিবেশ একটি শান্তিময় এবং আনন্দদায়ক পরিবেশে বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিগত কয়েকদিন ধরে কোনো মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি চলতে থাকে তবে আজ তা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিজেদের মধ্যে খোলামেলা কথা বলুন, দেখবেন সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পাবে। যারা প্রেম করছেন, প্রেমিক বা প্রেমিকার সাথে আজ চমৎকার কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। দুজনে মিলে কোথাও ঘুরে আসতে পারেন বা একসাথে কোয়ালিটি টাইম কাটাতে পারেন। পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে আজ একটু নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন। ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং সন্তান থাকলে তাদের কোনো সাফল্যে আজ আপনার মন গর্বে ভরে উঠবে। সব মিলিয়ে পরিবারকে সময় দেওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত সেরা। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মনোযোগ এবং একাগ্রতা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি থাকবে। বিশেষ করে যারা বিজ্ঞান, সাহিত্য বা গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত, তারা আজ কোনো জটিল বিষয় খুব সহজে আয়ত্ত করতে পারবেন। সামনে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে তবে তার প্রস্তুতির জন্য আজকের দিনটি অত্যন্ত উপযুক্ত সময়। সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনে অযথা যেন সময় নষ্ট না করে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়া বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছেন তারা আজ কোনো সঠিক দিক নির্দেশনা বা সাহায্য পেতে পারেন। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যই সকল সুখের মূল উৎস। আজকের দিনে কর্কট রাশির জাতক ও জাতিকাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে একটি বিশেষ ব্যালেন্স বজায় রাখা প্রয়োজন। আজ আপনাদের মানসিক স্বাস্থ্য বেশ ফুরফুরে থাকলেও অতিরিক্ত কাজের চাপে দিনের শেষে কিছুটা ক্লান্তি বা শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন। যেহেতু আপনারা জলতত্ত্বের রাশি, তাই আবহাওয়া পরিবর্তনের কারণে আজ হালকা ঠান্ডা লাগ বা সর্দি কাশির সমস্যা দেখা যেতে পারে। আজকের দিনে আপনাকে খাদ্যাভ্যাসের দিকে অবশ্যই নজর দিতে হবে। বাইরের তেল মশলাযুক্ত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। আয় যেমন হবে, সাথে সাথে কিছু আকস্মিক খরচও সমান আসতে পারে। বিশেষ করে পরিবারের কোনো শখ পূরণ করতে বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আজ আপনার পকেট থেকে বেশ কিছু টাকা বেরিয়ে যেতে পারে। তাই আজ সকাল থেকেই খরচের উপর একটি লাগাম টানা প্রয়োজন। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং হালকা রূপালী। এই রঙের পোশাক আজ আপনার কনফিডেন্স লেভেল বাড়াতে সাহায্য করবে। আপনার জন্য শুভ দিক হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম দিক। আজ আপনাদের জন্য সবচেয়ে বেশি শুভ ফলদায়ক। এই দিকে মুখ করে যে কোনো কাজে বেরোলে অবশ্যই কিন্তু আপনার কাজটি সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এছাড়া আপনাদের জন্য শুভ রত্ন হচ্ছে মুক্ত বা মুনস্টোন এবং শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেলে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময় যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে বা শুভ কাজ থাকে অবশ্যই করুন, তাতে কিন্তু আপনাদের কাজ খুবই ভালো হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে।
দিনটিকে আরও পজিটিভ এবং আরও শুভ এবং বাধামুক্ত করার জন্য আপনাদের একটি অত্যন্ত কার্যকরী টিপস দিচ্ছি। আজ বাড়ি থেকে বেরোনোর আগে বা স্নানের পর 1 গ্লাস জলে কয়েকটি মিষ্টি গোলাপের পাপড়ি বা একটু কর্পূর মিশিয়ে সেটি ঘরের পবিত্র স্থানে বা ঠাকুর ঘরে রাখুন এবং মনে মনে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে নিজের আজকের সমস্ত কাজের সাফল্যের জন্য প্রার্থনা করুন। এটি আপনাদের মনের অস্থিরতা দূর করতে দিনভর একটি চমৎকার পজিটিভ অরা তৈরি করবে আপনাদের মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।